ফার্স্টে এই দুটো স্ক্রিনশট দেখে নিন। ২০০ ভিউজ থেকে ২ মিলিয়ন প্লাস ভিউজ। প্রথমে আমিও ভাবতাম যে আমার ভিডিও বা আমার ইনস্টাগ্রাম রিলসে কোনো প্রবলেম নাকি আমার আপলোডিং প্রসেসে কোনো প্রবলেম। আমি চারিদিকে ইউটিউবে আরে চারিদিকে খুঁজলাম, বাট কোনো পারফেক্ট সলিউশন পেলাম না। প্রথমেই আমি আপনাদেরকে বলে দিই, আমি কোনো ফেক স্ক্রিনশটও দেখাবো নি আর ফেক প্রমোশনও করবো নি। শুধুমাত্র একটা স্ট্র্যাটেজি চেঞ্জ করতেই আমার ভিউসে গ্রোথ এসছে। মানে আগে ২০০ ভিউজ আসতো, এখন সেটা ২ মিলিয়ন প্লাস বা ম্যাক্সিমাম মিনিমাম হলেও সেটা ১০,০০০, ২০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, ৬,০০,০০০, ৪,০০,০০০, ৫,০০,০০০ এরকমভাবে গ্রোথটা এসছে। সেই স্ট্র্যাটেজি স্টেপটাই আমি এই ভিডিওতে স্টেপ বাই করে দেখাবো। প্রথমেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা বিনা পরিশ্রমে শুয়ে থেকে ভাবছে আমার ভিডিও ভাইরাল হবে, তারা প্লিজ এই ভিডিওটা দেখো না। এই ভিডিও তোমার জন্য নয়। যারা পরিশ্রম করতে পারবে, কনসিস্টেন্সি রেখে কাজ করতে পারবে, তারাই শুধুমাত্র দেখো। যারা কিছু না করে এত কিছু পাওয়ার চিন্তাভাবনা রাখছো, তারা প্লিজ এই ভিডিও থেকে সরে যাও। এই ভিডিওটা তোমাদের জন্য নয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন সুরজ টেক বাংলা। আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর অ্যান্ড সিনেমাটোগ্রাফার। আমি গত ৭ বছর ধরে এই ফিল্ডে আছি। আমার শুধুমাত্র আপনি এই চ্যানেলটা দেখছেন তা কিন্তু নয়। আমি ৭ বছর ধরে রাখুন প্রায় ১৫ থেকে ২০টা চ্যানেল আমি ট্রাই করে আমি এত কিছু করেছি। পরে এইসব নিয়ে একটা আলোচনা করব, সেই ভিডিও আমি আনবো পরে। বাট আজকে যে টপিকটা হচ্ছে হাউ টু ভাইরাল ইনস্টাগ্রাম রিলস। আগে আমার ধারণা ছিল যে ভালো কন্টেন্ট হলে ভিডিও ভাইরাল হবে, মানে রিলস ভাইরাল হবে। বাট আমার ধারণা ভুল ছিল। তার কারণ ইনস্টাগ্রামটা ইউটিউবের মতো নয় যে অডিয়েন্স রিটেনশন দেখে বা ওয়াচ টাইম দেখে। ইনস্টাগ্রাম হচ্ছে মাত্র ৩ সেকেন্ড আপনাকে আপনার অডিয়েন্সকে আপনার ভিডিওতে ধরে রাখার স্ট্র্যাটেজি। তার কারণ আপনার যদি হুকটা ঠিক না থাকে তাহলে কিন্তু মানুষ স্ক্রল করে দেবে। আপনাকে মাথায় রাখতে হবে ৩ সেকেন্ড যেন অডিয়েন্স আমার ভিডিওটা ৩ সেকেন্ড টানা দেখে। ৩ সেকেন্ডে আপনাকে এমন কিছু করতে হবে যার জন্য অডিয়েন্স সেই ৩ সেকেন্ডটা পর্যন্ত ভিডিওটা দেখে। আর তখন আপনার ইনস্টাগ্রাম রিলসটা আরও লোকের কাছে পৌঁছে যাবে অটোমেটিক্যালি। আগে আমার রিলসে কি হচ্ছিল, মানুষ আসছিল আর স্ক্রল করে বেরিয়ে যাচ্ছিল। মানে মাত্র ৩ সেকেন্ড তো দূরের কথা, ১ সেকেন্ডও দাঁড়াচ্ছিল না। বাট এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করার সাথে সাথে মানুষ ৩ সেকেন্ডও দূরের কথা, মানুষ আবার রিটার্ন হয়ে এসেও ভিডিওটা দেখছে। তো প্রথমত এই রিলস তৈরি করা বা রিলস রেকর্ড করা বা আপলোড করার প্রসেসে আসার আগে আমি একদম প্রথম থেকে শুরু করছি। প্রথমে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনাকে মাথায় চিন্তা রাখতে হবে আপনি কোন নিশকে ধরে এগাবেন, মানে কোন ক্যাটাগরিকে ধরে আপনি এগোতে চাইছেন। যে কোনো একটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করলেন, আপনার প্রোফাইলে একটা সুন্দর ডিপি দিলেন, তারপরে বায়োটাকে আপনি ঠিকঠাকভাবে লিখুন। ঠিকঠাকভাবে বায়োটা লেখা হয়ে গেলে আপনাকে পোস্ট করতে হবে একটা পোস্ট পার ডে, একটা পোস্ট মানে একটা যে কোনো ছবি পোস্ট, পার ডে ২টো স্টোরি আর পার ডে ২টো রিলস। সেটার টাইমটা আমি আগে বলছি যে কোন টাইমে আপনি রিলসগুলো পোস্ট করবেন। তো প্রথমত আপনার পার ডে একটা পোস্ট, ২টো স্টোরি আর ২টো রিলস, এগুলো পোস্ট করতে হবে। এরপরে আপনি চলে আসুন রিলসটা শ্যুট করবেন কিভাবে। তো প্রথমেই রিলসটা শ্যুট করে মানে ভিডিও স্টার্টিংয়েই আপনাকে ৩ সেকেন্ড এমন কিছু বলতে হবে যেটাতে মানুষের মধ্যে প্রশ্ন জাগে যে আরেকটু দেখি কি বলতে চাইছে। সেরকম আপনাকে ৩ সেকেন্ডে এমন কিছু বলতে হবে। যেমন ধরুন আমি এই ভিডিওতে যেটা বললাম, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার সাথে সাথেই আমার ভিউজ ২০০ থেকে চলে গেল ২ মিলিয়ন প্লাস। ব্যাস, এটাই হচ্ছে হুক। মানুষ ভিডিওতে এসেই যখন রেজাল্টটাই আগে শুনে নেবে, তখন সেই মানুষটা জানতে চাইবে যে এই রেজাল্টটা অ্যাচিভ করার জন্য আমাকে কি করতে হবে। সেই জন্য এই প্রথম ৩ সেকেন্ডে আপনাকে ফাইনাল রেজাল্টের আউটপুটটা আপনাকে বলে দিতে হবে, যাতে অডিয়েন্স ভিডিওটার শেষ অবধি দেখে। তারপরে আপনি যখন রিলসটা শ্যুট করছেন, আপনাকে পুরো ফ্রেমটার মেজারমেন্টের ওপর ধ্যান দিতে হবে। আপনাকে ঠিক সেন্টারে থাকতে হবে, আর না বেশি উপরে না বেশি নিচে। সেরকমভাবে মাথার মেজারমেন্টটা করে থাকবেন। সর্বোপরি আপনাকে লাইটিংয়ের নলেজ থাকতে হবে। আমি দেখুন ব্যাকগ্রাউন্ডে একটা ইয়েলো লাইট দিচ্ছি, এটাতে আমার সাবজেক্টটাকে মানে আমাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করছি। মানে আপনাকে সেই লাইটের নলেজটা আপনাকে রাখতে হবে। এরপরে আমি চলে আসছি রিলসটা আমি এডিট করব কিভাবে। আপনার রিলসটা যে নিশেই বা যে টপিকেই হোক না কেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমার রিলসে কোনো ফ্রেম যেন ৩ সেকেন্ডের বেশি না দেখানো হয়। মানে বুঝতে পারছেন, আমি যে বসে আছি, আমি ধরুন হাতটা নাড়ছি,
মানে এই হাত নাড়াটা 3 সেকেন্ডের যেন না বেশি হয়। আপনি ভিডিওটাতে আপনি থাকুন, বাট আপনি এলিমেন্টস অ্যাড করতে, করতে থাকুন। মানে ধরুন আমি বলছি YouTube, Instagram, মানে এই YouTube, Instagram যখনই বলছি আমি সঙ্গে, সঙ্গে দেখুন এই লোগোগুলো স্লাইড করছি। YouTube বললে YouTubeর লোগো, Instagram বললে Instagram-এর লোগো, Facebook বললে Facebook-এর লোগো। যখন আমি বলছি ভিউজ আসছে না কেন, তখন দেখুন ভিউসের আইকনটা দিয়ে একটা ক্রস। আবার যখন বলছি ভিউজ অনেক আসবে, তখন দেখুন একটা তীরকে উপরের দিকে তুলে দিলাম। মানে এটাই আমি বলতে চাইছি যে কোনো ফ্রেম যেন 3 সেকেন্ডের বেশি না হয়। তার কারণ মানুষের চোখ যখন একটা জিনিসকে 3 সেকেন্ডের বেশি দেখে নেয়, তখন তার বোরিং ফিল হয়। আর ইনস্টা রিলস হচ্ছে এমন একটা ব্যাপার, সোয়াইপ করতে মানুষের বেশিক্ষণ সময় লাগবে না। সেই জন্য আপনাকে সবসময় মানুষটাকে টেনে ধরে রাখতে হবে আপনার ভিজুয়ালের মাধ্যমে। তারপর আপনাকে আপনার রিলসটা হাই রেজুলেশনে পোস্ট করুন। এরপর আপনি ভিডিওটা ছাড়ার সময় আপনাকে তার আগে রিলসটার একটা থাম্বনেল জেনারেট করতে হবে। এরপর আপনাকে রিলসটা আপলোড করার আগে রিলসটার জন্য একটা থাম্বনেল জেনারেট করতে হবে। থাম্বনেলটা আপনি জেনারেট করবেন কোথায়? আপনাকে আই ক্যাচি থাম্বনেল জেনারেট করতে হবে। তো সেটার জন্য আমি সাহায্য নেব ChatGPT এবং Google Gemini, যেগুলো দুটোই ফ্রি। তো চলে আসুন আমার ফোনের স্ক্রিনে, আমি কিভাবে কি করছি সেই প্রসেসটা আপনি দেখে নিন। তো প্রথমে আপনাকে যদি থাম্বনেল বানাতে হয়, তো সেই জন্য আপনার ভিডিওর যে কোনো একটা ফ্রেম আপনাকে বার করে নিতে হবে, মানে একটা ছবি বার করে নিতে হবে আপনার ভিডিও থেকে। তো দেখুন আমি একটা ফ্রেম বার করে নিয়েছি অ্যাজ এ ছবি হিসেবে। এটাকে আমি ChatGPT-তে নিয়ে যাব। ChatGPT-তে এসেই আমি ওই ছবিটাকে ইম্পোর্ট করব, যে ছবিটা আমি অ্যাজ এ ফ্রেম হিসেবে বার করেছি। সেই ছবিটাকে ইম্পোর্ট করে আমি এখানে প্রম্পট দেবো, মানে আমি লিখবো ধরুন আমি হাউ টু ভাইরাল ইনস্টাগ্রাম রিলস, এই টপিকটার উপরে আমি এই থাম্বনেলটা জেনারেট করাবো জেমিনাইতে দিয়ে। তার আগে আমাকে ChatGPT-তে প্রম্পট জেনারেট করতে হবে। তো আমি কি লিখছি সেটা আপনি দেখুন। তো আমি ChatGPT-তে লিখলাম, এটা আমার ভিডিওর ফ্রেম, এটা দিয়ে আমি একটা ইনস্টাগ্রাম রিলস 9:16 রেশিও থাম্বনেল জেনারেট করব জেমিনাইতে দিয়ে। তার জন্য প্রম্পট দাও। ভিডিও টপিক হচ্ছে হাউ টু ভাইরাল ইনস্টাগ্রাম রিলস। ব্যাকগ্রাউন্ডে ইনস্টাগ্রামের লোগো থাকবে গ্লোয়িং করে, আর থাম্বনেলটা আই ক্যাচিং করতে হবে। আই ক্যাচিং বানাবে গ্লোয়িং আকারে। টেক্সট আমি পরে অ্যাড করব। এরপর ChatGPT আমাকে জেমিনাইতে থাম্বনেলটা জেনারেট করার জন্য প্রম্পট রেডি করে দিল। আমি এই প্রম্পটটাকে কপি করে আমি জেমিনাইতে পেস্ট করব, আর ওই যে ছবিটা আমি দিলাম সেই ফ্রেমের ছবিটা আমি জেমিনাইতে ইম্পোর্ট করে দেবো। তাহলে আমি জেমিনাইতে ওই ছবিটাও দিয়ে দিলাম, আর ওই যে প্রম্পটটা যেটা ChatGPT আমাকে দিল সেটা আমি কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর এন্টার মারছি। এরপর জেমিনাই এই লেখাটার মানে এই প্রম্পটটার অনুপাতে আমাকে ওই থাম্বনেলটা জেনারেট করে দেবে। বাট টেক্সটটা আমি নিজে অ্যাড করব, কারণ টেক্সটে অনেক সময় জেমিনাই বানান ভুল করে দেয় বা অনেক সময় পজিশন গোলমাল করে দেয়। সেই জন্য টেক্সট আমি নিজে অ্যাড করব, শুধুমাত্র থাম্বনেলটা ছবিটা আমি জেনারেট করে দিচ্ছি। তো বন্ধুরা, প্রসেসটা হতে হতে আপনি যদি আমার এই সুরজ টেক বাংলা ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয়, আপনি শেষে পুরোটা দেখুন। তারপরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ ভিডিওটা ইনফরমেটিভ, তখন একটি লাইক করে যাবেন। আপনার একটি লাইক আমার মনোবল আরও শক্ত করে। তো দেখুন আমি যে ছবিটা দিয়েছিলাম সেই ছবিটাতে আমাকে জেমিনাই একটা থাম্বনেল মানে একটা ছবি জেনারেট করে দিয়েছে। পেছনে ইনস্টাগ্রামের লোগোটা গ্লোয়িং হয়ে আছে, আর আমার সাবজেক্টটাকে মানে আমাকে কেটে বসিয়ে দিয়েছে। এরপরে আমি উপরে টেক্সট অ্যাড করব। তো সেটা করব পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে ছবিটা ইম্পোর্ট করে আমি টেক্সট অ্যাড করব, মানে আমার টপিকটা কি, আমার ভিডিওর টাইটেলটা কি। কিন্তু আপনাকে পুরো ভিডিওর টাইটেলটাই যদি আপনি ছবিটাই দিয়ে দেন, তাহলে কিন্তু মানুষের আই ক্যাচ করবে না। আপনাকে এমন কিছু লিখতে হবে থাম্বনেলটাতে যেটা দেখে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। তো দেখুন আমি টেক্সট অ্যাড করে দিয়েছি। আমি লিখেছি 200 to 2 মিলিয়ন প্লাস, এটা হচ্ছে আমি উপরে লিখেছি, আর নিচে লিখেছি জাস্ট ওয়ান সেটিং। হ্যাঁ, এই জাস্ট ওয়ান সেটিং এই ওয়ার্ডটাতেই মানুষের মধ্যে প্রশ্ন জাগবে যে কী এমন একটা সেটিং আছে যেটার জন্য 200 থেকে 2 মিলিয়ন প্লাস ভিউজ গেছে। তো সেই জন্য এইটা দেখেই মানুষ ক্লিক করতে বাধ্য হবে। এরপরে আমি আপলোডিং প্রসেসটা জানবো, কিভাবে আপনি রিলসটা আপলোড করবেন। হ্যাঁ, আপনাকে যে টাইমিংটা আমি বলছিলাম না, আপনাকে রিলস আপলোড করতে হবে। ধরুন আপনি পার ডে 2টো রিলস দিচ্ছেন, তো আপনাকে প্রথম রিলসটা দিতে হবে সকাল 10টা, মানে 9টা থেকে 10টার মধ্যে। আর সেকেন্ড রিলসটা আপনাকে সবসময় দিতে হবে দুপুর 3টে থেকে বিকাল 5টার মধ্যে। এই টাইমটার মধ্যে আপনাকে রিলস দুটো আপলোড করতে হবে। আর যদি আপনি দিনে একটা দিতে চান,
তাহলে দুপুর ৩টে থেকে ৫ এই টাইমটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ইনস্টাগ্রামে এসে আপনাকে ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে, মানে আপনার রিলসটা যেটা আপনি ছাড়বেন সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আপনাকে এখানে টাইটেল দিতে হবে যে আপনার ভিডিওটা কী টপিক। আপনি টাইটেলটা লিখুন। আমি টাইটেল লিখে দিলাম হাউ টু ভাইরাল ইনস্টাগ্রাম রিলস। এরপর আমি নিচে একটু নামিয়ে কয়েকটা ডট দিয়ে নিচে আমি কয়েকটা হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ আমি কী দিচ্ছি দেখুন। হ্যাশট্যাগ দিচ্ছি ফার্স্টে ট্রেন্ডিং দিলাম। তারপরের হ্যাশট্যাগটা হচ্ছে টেক ট্রেন্ডস। তারপরে আমি হ্যাশট্যাগ দেবো বাংলা টেক দিলাম। এরপরে আমি হ্যাশট্যাগ দেবো ভাইরাল। তারপরে নেক্সট যে হ্যাশট্যাগটা দেবো সেটা হচ্ছে আমার ভিডিওর টপিক নিয়ে ভাইরাল ইনস্টাগ্রাম রিলস। হ্যাশট্যাগ আমার দেওয়া কমপ্লিট, টাইটেল দেওয়া কমপ্লিট। এরপর আমি থাম্বনেলটাকে সিলেক্ট করব, যে থাম্বনেলটা আমি বানালাম। তাহলে ওপরে যে এডিট কভার এটাই ক্লিক করে অ্যাড ফ্রম ক্যামেরা রোল এটাই ক্লিক করব। দিয়ে পরে আমি ছবিটা সিলেক্ট করব। ছবিটা সিলেক্ট করে আমি ডান করব। ডান করার পর আপনাকে নিচে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মোর অপশানে যেতে হবে। মোর অপশানে যে আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি এই অপশানটা এনেবল করতে হবে। এই অপশানটা অন করার মানে হচ্ছে আপনার ভিডিওটা সর্বোচ্চ যে হাইয়েস্ট কোয়ালিটি আছে সেই হাইয়েস্ট কোয়ালিটিতে আপলোড হবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার ইন্টারনেট স্পিড যেমন হবে সেরকম আপনার ভিডিও আপলোড হবে। এরপর আমার যখনই এই সব কিছু দেওয়া হয়ে গেল আমি শেয়ার বাটনে ক্লিক করে দেবো, তাহলেই আমার ইনস্টাগ্রাম রিলস পাবলিশ হয়ে যাবে। প্রথমে আমি আপনাদেরকে বলে দিই, আপনার ইনস্টাগ্রাম রিলস পাবলিশ হওয়ার পর আপনি আপনার ইনস্টাগ্রাম রিলস কাউকে শেয়ার করবেন না, না ফেসবুক না হোয়াটসঅ্যাপ, কাউকে কোনো দেওয়ার দরকার নেই। আপনি আপলোড করে চুপচাপ বসে থাকুন। আপনি যদি ভাবেন যে আমি দুটো রিলস আপলোড করি আমি ভাইরাল হয়ে যাব, আমার ১ লাখ ২ লাখ ভিউজ চলে আসবে, তা কিন্তু নয়। আমার টোটাল রিলস আমি আপলোড করেছিলাম, ধরুন আমি ১২০টা রিলস আমি আপলোড করেছিলাম ১০০-২০০ ভিউসে। তারপর আমার রিলস ২ মিলিয়ন ১ লাখ ভিউজ যেতে শুরু করে। আপনাকে মাথায় রাখতে হবে এটা। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটু হলেও আপনাকে ইনফরমেশন দিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে।